হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই ইউনিক রেসিপি, আর যেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। হ্যাঁ, এমনিতে কী বলো তো, কুমড়ো ফুল তো সবসময় বাজারে যে অ্যাভেলেবেল সেটা নয়, কখনো কখনো পাওয়া যায় আর কি। আর সেই কখনো কখনো যখন পাওয়া যায় সেই সময় তো বাজারে সবসময় যাওয়া হয় না আমাদের, সেই জন্য আমরা পাই না। তো আজকে দেখো, মেয়ে গেছিলো ডিউটিতে, ও গাড়ি থেকে নেমে তারপরে দেখো, আমি জানি যে মা ভীষণ পছন্দ করে, সেই জন্য আমার জন্য নিয়ে এসছে। হ্যাঁ, ও গেছিলো ডিউটিতে, কিন্তু ফেরার পথে এক জায়গায় বাজারে দেখতে পেয়েছে, দিয়ে নিয়ে এসছে। আর এই যে দেখো, আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলিকে। হ্যাঁ, এগুলি এই যে দেখো, এই যে বোটার কাছটা এরকম করে কেটে দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আতপ চাল ভিজিয়ে তারপর মিক্সিতে একটু বেটে নিচ্ছি আতপ চালটাকে। আর এখানে নিয়েছি বেসন। যতগুলি বড়া ভাজবে সেরকম বেসন যে যার আন্দাজ মতো নেবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কারণ আমার বাড়িতে একটা বাচ্চা আছে তো। হ্যাঁ, সেই বাচ্চাটার জন্য আরও বিশেষ করে কাঁচা লঙ্কাটা আমি দিই না সবসময়। আর এই যে দেখো, যে আতপ চাল বাটা যেটা, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে অল্প জল দিতে হবে, কারণ এটাকে তো একটু ব্যাটারটা একটু তো পাতলা করতে হবে। হ্যাঁ, এবারে জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। হ্যাঁ, এবার যত ভালো ফেটাবে বড়াটা তত ভালো হবে। আর তারপর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তো একটু দিতে লাগেই যে কোনো বড়াতেই। তো দিয়ে তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর তেল গরম করে তারপরে দেখো এক একটা ফুল নিয়ে, তারপরে ফুলগুলিকে ভালো করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছিলাম। তারপরে এক একটা ফুল নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিচ্ছি। আর ব্যাটারটা ঠিক সেই রকম ঘনত্বেরই করতে হবে, যাতে মোটামুটি ফুলের গায়ে ঠিকঠাক লেগে থাকে। হ্যাঁ, আর খুব বেশি জল করে দিলে, খুব বেশি পাতলা করে দিলে কি হবে, তখন কি বলতো, সরে সরে যাবে। হ্যাঁ, ফুলের গা থেকে পড়ে যাবে। সেই জন্য এরকমভাবে ব্যাটারটা করতে হবে, যাতে গায়ে ফুলটা চুবালে মোটামুটি ফুলের গায়ে এটা লেগে যায়। তো এমনিতে কি বলতো, এই কুমড়ো ফুলের বড়া খুব একটা যে খাওয়া হয় সেরকম না, কারণ আমার হাজব্যান্ড যখন ছিল তখন কি বলতো, আমি কি পছন্দ করি না করি, বাজারে যেটা দেখতো, জানে আমি এই জিনিসটা পছন্দ করি, সেটা সে যত দামই হোক সে নিয়ে চলে আসতো। হ্যাঁ, এবারে কাঁচা আমের সময় কাঁচা আম, হ্যাঁ, সে যতই দাম হোক না কেন, সে তখন হয়তো আমের সিজন নয়, তখন হয়তো নিয়ে চলে এলো। এরকমভাবে কি বলতো, অনেক জিনিস নিয়ে আসতো। এবারে এখন তো বাজারে সেইভাবে আর কেউ যায়ও না। আর মেয়েও তো সেরকম একটা কি বলবো, সেরকম একটা জব করে। এবারে প্রত্যেক দিন তো বাজারে যাওয়ার তার সময় নেই। হ্যাঁ, তা না হলে হয়তো বাজারে ও মায়ের জন্য অনেক করে, মা কি পছন্দ করে না করে সেটাও খুব ভালোই জানে। হ্যাঁ, আর কি পছন্দ করে না সেটাও জানে। তো সেইভাবে ও চেষ্টা করে। তো সেই জন্য আজকে দেখো নিয়ে এসছে। আর তাছাড়া তো কুমড়ো ফুলের বড়া আর এখন খাওয়াই হয় না। হ্যাঁ, তো ভীষণই টেস্টি হয় খেতে। আর তোমরা অবশ্যই আমার এই রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দিও। একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে। হ্যাঁ, আর যারা ভিডিও বানায় তারা তো জানে যে এক একটা ভিডিও বানাতে ঠিক কতটা সময় দিতে হয়, কতটা ধৈর্য লাগে। তো সেই জন্য কী বলো তো, কেউ একটা লাইক দিলে একটা আনন্দ কাজ করে আর কি। হ্যাঁ, এবং তারপরের ভিডিওগুলো তখন মনে হয় যেন আরও ভালোভাবে বানায়। হ্যাঁ, তো সেই জন্য তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো। দেখো, আর এই যে আমি দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। হ্যাঁ, আর এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য এই বড়াটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। হ্যাঁ,
আর এখানে দেখো চালের গুঁড়ো যদি কোনো কারণে চাল বাটা যদি কেউ না দিতে পারে, সেক্ষেত্রে বেসনের সাথে কর্নফ্লাওয়ারটা মেশালেও হবে। তবে চাল বাটার একটা আলাদা টেস্ট আছে, যেটা ওই কুমড়ো ফুলের বড়া করলে মোটামুটি মানে চাল বাটাটা দিতেই হবে, তা না হলে কিন্তু ঠিক সেই টেস্টটা আসবে না। কারণ আমি এগুলো কী বলো তো, আমার মা তারপরে আমার মাসিরা বানাতো, এটা আমি দেখেই শিখেছি। তো সেই জন্য কুমড়ো ফুল যখনই আমি পেতাম তখনই আমি এইভাবে বড়াটা করতাম। তবে আর আমাদের তো মানে কি বলো তো, আমার বাড়িতে মাঝে সাঝে আমি কুমড়ো গাছ লাগাতাম, তখন হয়তো ওই 2-4টে, খুব বেশি না 2-4টে হয়তো পেতাম, তখন হয়তো আমাদের নিজেদেরটা হয়েই যেত আর কি। 4 জনের 4টে ফুল পেলেই হয়ে যেত, এরমভাবে আমি বড়া বানাতাম। তো দেখো এগুলি লাল লাল হয়ে গেছে, এগুলি আমি তুলে নিয়েছি, আর এবারে পরের বার এগুলো দিচ্ছি। আর দেখো ব্যাটারটা আমার ওই খুব বেশি আমি ব্যাটার বানাইনি, যাতে ওই 8টা কি 9টা হয় সেরকম ব্যাটারি আমি বানিয়েছিলাম আর কি। আর বাকি যে ফুলগুলো সেগুলো আমি তুলে রেখে দেবো। এবারে ভালো করে শুকনো করে তারপরে এয়ারটাইট মানে বক্সে রেখে দিলে না, কিন্তু তোমার এগুলো কিন্তু ঠিকই থাকে। এগুলো কিন্তু কিচ্ছু হবে না, শুকনোও হয়ে যাবে না, কিছুই হবে না। তো দেখো, আর আমার ব্যাটারটাও শেষও হয়ে গেছে, আর আমি আমার এইগুলো হলেই হয়ে যাবে। আমার বাড়িতেও তো খুব বেশি মেম্বার নেই। এবারে এগুলো কিন্তু গরম ভাতের সাথে, মানে ভাত ডাল তার সাথে এই গরম গরম ফুলের মানে বড়া, কুমড়ো ফুলের বড়া হলে আমার তো মনে হয় যে আর কিছুই লাগবে না। তো আর তার সাথে যদি একটু পোস্ত থাকে, আলু পোস্ত, নিরামিষের দিনে, তাহলে তো বললাম তো আর কিচ্ছু লাগবে না। আর আমার মেয়ে তো মানে এই ধরনের জিনিস ভীষণই পছন্দ করে। তো সব সময় হয়তো বাজারে পাওয়া যায় না, সেই জন্য যখন যেটা পায় বাজারে তখন কিন্তু সেটা মানে নিয়ে আসেও আর কি। তো দেখো এগুলিও আমার প্রায় লাল লাল হয়ে গেছে ভাজা। এগুলিও আমি তুলে নিচ্ছি। আর গরম গরম এগুলো এখন গরম গরম এই যে ভাজছি, তো এখন গরম গরম আমরা খেয়ে নেবো। আর আজকে খুব বেশি কিছু করিনি, আজকে ঝিঙে আলু পোস্ত করেছি আর এই ফুলের বড়া। তো দেখো তোমাদের যদি কুমড়ো ফুলের এই বড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর দেখেছো দেখতে কি সুন্দর হয়েছে, আর বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, তো সেই জন্য এখানে লঙ্কাটা আমরা দিইনি। এবারে তোমরা লঙ্কাটা কিন্তু দিতে পারো, চাইলে লঙ্কাটা দিতে পারো। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।